হে গাইস, দিস ইজ রিদওয়ান। আজকে আমরা ট্রিপে বের হচ্ছি। আমরা 6 বন্ধু মিলে আমরা যাচ্ছি চরকুকুইমুখী, একেবারে বাংলাদেশের দক্ষিণে, ভোলা জেলার একেবারে দক্ষিণে এটা। আর এখন বাজে 7:40। আমি বাসা থেকে, আমার বাসা ভোলা সদরই, আমি মাত্রই বাসা থেকে বের হয়েছি। আমাদের প্ল্যান হচ্ছে 11টার মধ্যে চরকুকুইমুখী যে লঞ্চটা ছাড়ে ওই লঞ্চটা ধরা। আমি এখন আছি ভোলা সদর বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমরা বাসে যাব। লোকাল বাসে যদি এখান থেকে আমরা যাই, আমাদের যাইতে টাইম লাগতে পারে প্রায় 2 ঘন্টার মতো। আর ডাইরেক্ট বাসে গেলে 1 ঘন্টা 20-30 মিনিটের মতো লাগবে আমাদের। আমি এখন এখান থেকে বাসে উঠবো। আমার ফ্রেন্ড ওরা সামনে আছে, ওইখান থেকে আমাদের সাথে উঠবে। তো চরকুকুইমুখী ওইখানে লঞ্চটা মেবি 11টা বা 12টা এর ভিতরে ওইখানে থাকার চেষ্টা করবেন, যদি আপনারা কেউ অল্প কয়েকজন মিলে যান। ও বাস ছাড়বে 8:55-তে। এখন আমি এখানে লোকাল বাসে উঠলাম। এখানে বাস পুরাই ফাঁকা, কারণ এখন বাজে 7:30। এই টাইমে তো ওরকম যাত্রী খুব কম হবে। তো আমার ফ্রেন্ডরা কোথায় আসছে, তো ওইখান থেকে ওরা উঠবে আমাদের সাথে। তো আশা করি ওরাও খালি সিট পাবে। বাচ্চা ছেলে প্রথমে আমরা চরপেশনে আসছি, তারপর সেখান থেকে আবার বাসে করে আমরা আসছি দক্ষিণ আইসা। আর দক্ষিণ আইসা থেকে এখানে রিক্সায় করে আমরা চলে আসছি কচ্ছপিয়া ঘাট। আর এই ঘাট থেকে আমরা চরকুকুইমুখী লঞ্চে উঠব। আমরা এখন এসে পড়ছি চরকুকুই যে লঞ্চ ঘাট আছে বা ট্রলার ঘাট, তো এখানে এরপরে এখানে এই যে লোকাল লঞ্চ আছে বা এই ট্রলারে করে আপনাদের চরকুকুইমুখী যেতে টাইম লাগবে প্রায় 1 ঘন্টা। আর আপনারা যদি স্পিড বোটে যান তাহলে আপনাদের 30 থেকে 40 মিনিটে আপনারা চলে যাবেন। তবে আমি আপনাদেরকে প্রেফার করব যাতে আপনারা লঞ্চে যান বা এখানে এই লোকাল যেই ট্রলার বলেন বা লঞ্চ, কারণ এই লঞ্চে গেলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। লঞ্চ থেকে নামার পরে আমাদের যেতে হবে ডাকাইতার খাল। আর ডাকাইতার খালে যাওয়ার জন্য আমরা অটো নিয়েছি। অটোতে আমাদের জনপ্রতি 50 টাকা করে ভাড়া। 10 থেকে 15 মিনিট এই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আপনারা চলে যাবেন ডাকাইতার খাল। ডাকাইতার খালের পর থেকে এই গহীন জঙ্গল ধরে আপনাদের 10 থেকে 15 মিনিট হাঁটা লাগবে। তো এরপরই আপনারা চলে যাবেন নারিকেলগাছিয়া। তো ওইখানে গিয়ে আপনাদের একটা নৌকা পার হওয়া লাগবে। অনেক সুন্দর আসলে, আপনারা যদি এক্সপ্লোর করতে চান, কেউ ভালো লাগে, তারপর ক্যাম্পিং, অবশ্যই আপনাদের একটা চুজের ভিতরে রাখতে পারেন। জিনিসটা খারাপ হবে না, ভালো হবে। নারিকেল বাগানে এসে আমরা সাথে সাথে ক্যাম্পিং করা শুরু করে দিছি। তো ক্যাম্পিং করে আমরা খাবার দাবার শেষ করে আমরা চলে গেছি লাকড়ি ম্যানেজ করতে, কারণ এখানে আপনি টাইম ওয়েস্ট করলে পরে আপনি দেখবেন টাইম পাবেন না। লাকড়ি খুঁজতে মোটামুটি ভালোই টাইম লাগে, প্রায় কয়েক ঘন্টার মতো লেগে যায়, কারণ লাকড়ি খুঁজতে খুঁজতে অনেক সময় অনেক ভিতরে যাওয়া লাগে। আর আপনারা যারা ফার্স্ট টাইম আসবেন তাদের জন্য যেটা আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা প্রচুর পরিমাণে লাকড়ি রাখবেন, যাতে আপনারা রাত 1টা 2টা 3টা পর্যন্ত যদি সজাগ থাকেন ততক্ষণ পর্যন্ত আগুনটা জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। আগুন জ্বালানো শেষ, এখন আমাদের সময় হচ্ছে বারবিকিউ করা। তো বারবিকিউ করার পর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব পিছনে এই জঙ্গলের ভিতরে এক্সপ্লোর করার জন্য। একদম ঢুকে দিলে এটা কিন্তু মাইন্ড করো ভাই, এটা সেই লেভেলের ইয়া মানে
গাইজ এখন আমরা গহীন জঙ্গলের ভিতরে ঢুকলাম হরিণ দেখার উদ্দেশ্যে। আমার ফ্রেন্ডরা পিছিয়ে আসছে, আমি একটু সামনে আসছি ওদের আগে। দেখা যাক আমরা কি হরিণের দেখা পাই নাকি পাই না। যদিও হরিণ দেখা নাকি অনেকটা সৌভাগ্যের ব্যাপার সবাই বলে, তো আমরাও চলে আসলাম আপনাদেরকে দেখাই দিতে। এখানে হরিণ আছে নাকি নাই দেখে যাও। তুমি যে কবে এটা গরুর পাড়া দেখে যাও, গরুর পাড়া এত চিকন না আর এত লম্বা না। এই দেখো এই দেখো চিকন লম্বা চিকন লম্বা, এগুলো হরিণের পাড়া শিউর, কারণ গরুর এত চিকন হবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হরিণের পুরের যা